আসসালামু আলাইকুম। এটাকে যদি বোধহয় বলবে, আমি যদি বলি ছোট করে, যে আইনের সাথে, আইনের মধ্যে থেকে আইনের সাথে যুদ্ধ। এবং এই যুদ্ধটা এত জটিল যুদ্ধ যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। একজন নারী, যে নারায়ণগঞ্জে আপনি তার শত্রুকে জিজ্ঞেস করলেও সে তাকে সন্ত্রাসী বলবে না। গণহত্যা, জুলাই হত্যাকাণ্ড তো পরের কথা। তিনি ঠিক মতো মশামাছিকেও মারেন কিনা, মানুষের এই রকম একটা ধারণা আছে এই নেত্রী সম্পর্কে। এই নেত্রী এমন নেত্রী যার ইলেকশনে তার প্রতিপক্ষ দল বিএনপি পর্যন্ত তাকে এক সময় সাপোর্ট দিয়েছে। তিনি হচ্ছেন আইভি রহমান। যখন শামীম ওসমান আর আইভি রহমানের ফাইট হয়, তখন বিএনপি চোখ বন্ধ করে আইভি রহমানকে সমর্থন দিয়েছিল। আইভি রহমান কি খারাপ খুনি বলে বিএনপি সমর্থন দিয়েছিল? সেই বিএনপি সরকারের সময়ে সেই আইভি রহমান জামিন পাচ্ছিলেন না, উচ্চ আদালত থেকে জামিন পেলেন, আবার তাকে সোনের দেখানো হলো, একবার 5টা মামলায় ভুগলেন, তারপর আবার নতুন করে তার নামে 5টা মামলা দেওয়া হলো। এবার একটা আলোর কিঞ্চিত রেখা বোধহয় দেখা যাচ্ছে। এর আগে 10 মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়রকে হাইকোর্টে দেওয়া জামিন বহাল রাখে আপিল বিভাগ। 12 মামলায় আইবির জামিন বহাল, মুক্তিতে বাধা নেই। এবার সিদ্ধিরগঞ্জ থানায় করা 2টি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইবির জামিন বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার আদালত। রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেয়। এর ফলে মোট 12টি মামলায় জামিন বহাল থাকায় এখন সাবেক মেয়রের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী মোতাহার হোসেন সাজু। এদিকে চেম্বার আদালতের 2 মামলায় জামিনের পর সাজু বলেন, তাকে যেন আর হয়রানি না করা হয় সে বিষয়ে আগেই রুল জারি করেছে হাইকোর্ট। মানে যেন নতুন করে আর সোনেরেস্ট ফোনেরেস্ট এগুলো না দেখায়। 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় হত্যা সহ পৃথক 10 মামলায় গত 10 মে আইবিকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে আপিল বিভাগ। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সেদিন এ আদেশ দেন। এর আগে হাইকোর্ট ওই 10 মামলায় জামিন দিলে সাবেক মেয়রকে আরো 2টি মামলায় গ্রেফতার দেখানো হয়। পরে 30 এপ্রিল সেই 2 মামলাতেও জামিন দেয় হাইকোর্ট। এই 2টি মামলায় রোববার জামিন বহাল রাখেন চেম্বার আদালতের বিচারক। এর আগে এই 2 মামলায় গ্রেফতার দেখানোর প্রক্রিয়া বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন আইভি। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত 26 এপ্রিল হাইকোর্ট রুল সহ আদেশ দেয়। রুলে শুধু হয়রানি ও অপদস্থ করার উদ্দেশ্যে বারবার এবং মিথ্যা প্রকৃতির মামলায় আবেদনকারীকে জড়ানোর কার্যক্রম কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। সুনির্দিষ্ট মামলা ছাড়া তাকে গ্রেফতার না দেখাতে এবং গ্রেফতার ও হয়রানি না করার কেন নির্দেশ দেওয়া হবে না রুলে, সেটিও জানতে চাওয়া হয়েছে। মোদ্দা কথা, আইভি রহমান তার জামিনে তিনি মুক্তির বাতাস পাবেন। তবে আইভি রহমানের নামটার সঙ্গে আরো বেশ কিছু জিনিস কিন্তু জড়িয়ে গেছে। এর মধ্যেই আওয়ামী লীগের নেতৃত্ব, আইভি রহমান আওয়ামী লীগ করেন, এটা তো আর তিনি অস্বীকার করছেন না বা কেউ অস্বীকার করে না। এই যে তার বিরুদ্ধে হত্যা মামলা, নারায়ণগঞ্জে কোনো মানুষ কি বিশ্বাস করেন যে আইভি রহমান, মানে আইভি রহমানের এই হত্যা মামলার বাদী যারা, তারা কি নিজে বিশ্বাস করেন যে আইভি রহমান 5 আগস্ট বা জুলাই আগস্টে হত্যাকাণ্ড ঘটিয়েছে নারায়ণগঞ্জে? নিশ্চয়ই সেটা করে না। আর আইভি রহমান, 2টি বিষয় সবসময় আলোচিত হয়েছে যে আইভি রহমানকে একটা অংশ জেলে রাখতে চায়, কারণ হচ্ছে সামনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আছে। আইভি রহমান এখন এত বেশি জনপ্রিয়, যদি তিনি মুক্ত থাকেন এবং মুক্ত অবস্থায় তিনি সিটি কর্পোরেশন নির্বাচন করেন, তাহলে বিএনপি যতই শক্তিশালী জায়গায় থাকুক, বিএনপির যতই বড় ফিগার নারায়ণগঞ্জে মনোনয়ন দেন, যেখানে শামীম ওসমানের মতন প্রভাবশালী লোক নাকানি চোবানি খেয়েছে, সেখানে আইভি রহমান একটা ফ্যাক্টর। আর আরেকটা দ্বিতীয় বিষয় হলো, সত্যিকার অর্থে কি আওয়ামী লীগের কোনো দিকে, আওয়ামী লীগের কোনো নেতৃত্বের দিকে আইভি রহমান যাবেন কিনা, এটাও কি রাজনীতি হিসাব আছে কিনা, যে কারণে তাকে বারবার জামিন দিয়ে আবার আটকে রাখার চেষ্টা করা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।